নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি জলখাবারের একটি রেসিপি শেয়ার করছি, সুজি আপ্পাম, সঙ্গে ধনেপাতার একটি চাটনি। বেশ খানিকটা ধনেপাতা আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর একটা জারে সমস্ত পাতা, সঙ্গে 7-8 কোয়া রসুন, খানিকটা তেঁতুল, 3 চামচ টক দই, 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিয়েছি। ব্যাস, আমার চাটনি রেডি। যদি কেউ মিষ্টি চাটনি পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প একটু মিষ্টিও দিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগবে না। এই চাটনিটা একবার বানিয়ে রেখে দিলে প্রায় সপ্তাহখানেক থাকে। রুটি কিংবা ভাতের সঙ্গে একটু করে যদি খাওয়া যায় বেশ ভালো লাগে। এটা মোটামুটি অল পারপাস চাটনি, সবার সঙ্গেই চলে। একটি বলে আমি 200 গ্রাম সুজির একটা প্যাকেট নিয়ে নিলাম। নিয়ে একটা আমি গাজরকে, একটু বড় সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও সঙ্গে দিয়ে দিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা, এটা কে কেমন ঝাল খাবে তার উপর নির্ভর করবে। আর 1 কাপ টক দই। আমি টক দইটা একটু কম দিয়েছি, কেউ যদি টক বেশি খেতে চায় তারা কিন্তু টক দইটা আরও দিতে পারে। দিয়ে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করলাম। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, পাতলা একদমই হবে না। আমি যেমনি অল্প অল্প করে জল দিচ্ছি, আপনারাও কিন্তু অল্প অল্প করেই জল দিয়ে প্রথমে দেখে নেবেন। হঠাৎ করে বেশি জল পড়ে গেলে কিন্তু পাতলা হয়ে গেলে সমস্যা হবে, আপ্পামটা ভালো হবে না। আমি পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা 10-15 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। ততক্ষণে সুজিও অনেকটা ফুলে যাবে। 15 মিনিট পর কড়াইয়ে একটু রিফাইন তেল দিয়ে ওর মধ্যে কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে সেই ফোড়নটা আমি ব্যাটারে দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেলে আমি 1 প্যাকেট ইনো দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এদিকে আপ্পাম স্ট্যান্ড বসিয়ে আমি অয়েল ব্রাশ করে নেব। এখানে অয়েল বেশি লাগে না, খুব অল্প তেলেই হয়ে যায়। তারপর ব্যাটার একটু একটু করে দিতে থাকবো, দিয়ে ঢেকে দেবো। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব উপযোগী টিফিন, আর বাচ্চারা খেতেও ভালোবাসবে। আর সঙ্গে যদি আমি যেমনি শুধু গাজর দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে একটু মটরশুঁটি, একটু ক্যাপসিকাম দিতে পারেন, তাহলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হবে। 3-4 মিনিট পর ঢাকা খুলে আমি একটু অয়েল স্প্রে করে দিয়েছি। তারপর উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট থাকার পর নামিয়ে নিলেই আমার আপ্পাম রেডি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আর আজকের এই রেসিপিটা কেমন লাগছে, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট চ্যানেল, আর একদম নতুন চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। দুদিকটা হয়ে গেলে আমি এক এক করে তুলে নিলাম। আমার আপ্পাম রেডি হয়ে গেছে। আর বাকি যে ব্যাটারটা ছিল সেটাও একইভাবেই আমি করে নিলাম। এটা দিয়ে গ্রিন চাটনি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, খুব ভালো থাকবেন।